কি রে, তোরা কিছু বলবি নাকি? চাচা, বিচার করেন। এই কলিম আমার ক্ষেতের আইল কেটে ওর জমির সাথে মিশিয়ে ফেলেছে। একদম মিথ্যা কথা। চাচা, ওর জমির আইল তো বৃষ্টির জলে ধুয়ে গেছে, এখন দোষ দিচ্ছে আমার ওপর। থাম তোরা, সকালবেলাটা শান্তিতে কাটাতে দিবি না? এই রহমত, তোর প্রমাণ কি? প্রমাণ আমার নিজের চোখ। কাল রাতেও আইল ছিল, আজ সকালে নাই। চোখের ভুলও তো হতে পারে। তাছাড়া তোমার জমি কি সোনা ফলায় যে আমি চুরি করব? এই কলিম, মুখ সামলে কথা বলিস। আমার স্বামী সোনা না ফলাইলেও আমরা কারো হক মারি না। চাচা, বিচার যদি ঠিকমতো না হয়, আমি আজ কারো কপালে সুখ রাখব না। আচ্ছা ঠিক আছে, তোদের বিচার কাল হবে। এখন তোরা বাড়ি চলে যা। ঠিক আছে চাচা, এখন যাচ্ছি। কালকে কিন্তু অবশ্যই বিচার করে দেবেন। আচ্ছা জরিমন, তোমার কি মনে হয় কলিম কাজটা কেন করল? ওগো, তুমিও জানো কলিম ভাই একজন ভালো মনের মানুষ। তবে কলিম ভাইয়ের যে অন্যের জমির প্রতি এত লোভ, সেটা জানা ছিল না। তুমি যাই বলো জরিমন, আমার কাছে কিন্তু বিষয়টা অন্যরকম লাগছে। আচ্ছা যাই হোক, কালকে তো বিচার হবে। দেখা যাক বিচারে কি হয়। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। দেখো বাপু, জমির আইল নিয়ে ঝগড়া এ গ্রামে নতুন না, কিন্তু রহমত আর কলিম তো ভাই ভাই। তোদের মাঝে এই দেওয়াল তুলল কে? চাচা, আমি কিছু বলতে পারি? তুই তো শহরের পড়ালেখা জানা ছেলে, বল দেখি কি করবি? কলিম কাকা বলছে বৃষ্টিতে আইল ধুয়ে গেছে, আর রহমত কাকা বলছে কাটা হয়েছে। চলুন আমরা জমিতে গিয়ে মাটি পরীক্ষা করি। যদি মাটি কোদাল দিয়ে কাটা হয় তবে দাগ থাকবে, আর যদি ধুয়ে যায় তবে মাটি ছড়ানো থাকবে। আরে ওসব পরীক্ষা করে কি হবে? সামান্য মাটি তো। দেখছেন চাচা, কলিম ভাই মাটি পরীক্ষা করার কথা শুনে কেমন ঘাবড়ে যাচ্ছে। আরে কলিম, মাটি পরীক্ষা করার কথা শুনে তুই এমন ঘাবড়ে যাচ্ছিস কেন? কই না তো, আমি ঘাবড়ে যাব কেন? আমি বলতে চাচ্ছিলাম যে মাটি পরীক্ষা করে কি কোনো সমাধান আসবে নাকি? হ্যাঁ কলিম চাচা, মাটি পরীক্ষা করলেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু সময় শেষ, তাহলে আমরা কালকে মাটি পরীক্ষা করার জন্য যাব। এখন সবাই বাড়ি চলে যাও। তোমার এত সম্পত্তি থাকতে তুমি কেন অন্যজনের জমির আইল কাটতে গেলা? তোমার কিসের অভাব? আসলে গত রাতে আমি গর্ত খুঁড়েছিলাম ইঁদুর মারার জন্য, কিন্তু তাড়াহুড়ো করে মাটি সরাতে গিয়ে আইলের উপরের অংশও সরে গেছে। এখন যদি স্বীকার করি, রহমত আমাকে আস্ত রাখবে না। এই তো আসল কথা বেরিয়ে এলো। কলিম কাকা, আপনি ইঁদুর মারতে গিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক মারতে বসেছেন। আরে আরিফ, তুই এখানে? হ্যাঁ চাচা, এই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ আপনাদের কথা শুনে আসলাম। আরিফ, এখন বল আমি এখন কি করব? আপনি কোনো চিন্তা করবেন না, কাল বিচারে সব সমস্যার সমাধান হয়ে যাবে। গফুর ভাই, তাহলে আজকে বিচার কার্য শুরু করে দেন, সবাই তো চলে আসছে। বিচার তো করব, আগে জমিটা গিয়া দেখে আসতে হবে যে আসলে দোষটা কার, কলিমের দোষ নাকি রফিকের দোষ। তারপর বিচার হবে। চাচা, আর কষ্ট করে জমি দেখতে যেতে হবে না। কেন যেতে হবে না? কালকে তুই বললি মাটি পরীক্ষা করলেই সব সমস্যার সমাধান হবে। চাচা, আসলে দোষ কারো না, দোষ একটা ইঁদুরের। কলিম কাকা ইঁদুর মারতে গিয়ে ভুল করে মাটি সরিয়ে ফেলেছিলেন। তিনি এটা বলতে ভয় পাচ্ছিলেন।
কলিম, সত্য কি তাই? হ্যাঁ চাচা, আমি লজ্জিত। রহমত ভাই, আমাকে ক্ষমা করে দাও। আরে মিয়া, আগে বলবা তো। আমি ভাবলাম তুমি বুঝি আমার জমি দখল করছো। আইল তো আবার বানানো যাবে, কিন্তু তোমার সাথে মন কষাকষি ভালো লাগে না। হায় রে বোকা, সত্যিটা তুই আগে বললে তো আর মন কষাকষি হয় না। যাক, শেষ পর্যন্ত বুদ্ধিমানের মতো কাজ হলো। আজ রাতে আমাদের বাড়িতে সবার দাওয়াত। কলিম ভাই, আপনিও আসবেন কিন্তু। গ্রামে ঝগড়া হবে, আবার মিটেও যাবে। এটাই তো আমাদের গ্রামের মায়া। একতা থাকলে কোনো ইঁদুর বা কোনো শয়তান আমাদের আলাদা করতে পারবে না।